গতকাল প্রথম দফার নির্বাচন শেষ হওয়ার পরই কোচবিহার জেলায় স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে গুরুতর অভিযোগ সামনে এসেছে। জানা গেছে, কোচবিহার পলিটেকনিক কলেজে স্থাপিত স্ট্রং রুমের একটি সিসিটিভি ক্যামেরা এবং তুফানগঞ্জ বিধানসভা স্ট্রং রুমে 5টি ক্যামেরা কয়েক ঘন্টা ধরে বন্ধ ছিল। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ইভিএম নিরাপত্তা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। বিরোধী দলগুলির তরফে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। এদিকে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দেব ভৌমিক এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, স্ট্রং রুমে নজরদারির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং বিষয়টি দ্রুত খতিয়ে দেখা উচিত। এদিন এ প্রসঙ্গে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দেব ভৌমিক কি জানিয়েছেন শুনুন। একটা তুফানগঞ্জ অ্যাসেম্বলি থেকেও ওখানে স্ট্রং রুম থেকেও পেলাম এবং কুচবিহার পলিটেকনিক যেখানে কুচবিহার নর্থ এবং সাউথ অ্যাসেম্বলি এখানেও একই ঘটনা আছে। যেটা এরা সিস্টেমটা করেছে যে লাস্ট ইয়ারেও যাওয়া হয়েছিল সেটাই আছে, যে স্ট্রং রুমে ক্যামেরা থাকবে আর ক্যামেরার মনিটর থাকবে বাইরে, যেখানে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভরা থাকবে, তারা সেখানে বসে এটা দেখতে পারবে। সেখানে আমাদের পারমিশন করে নিয়ে যেখানে যা আমাদের ভলান্টিয়ার্স রাখা আছে তারা সেটা দেখছে। দুর্ভাগ্য বিষয় হচ্ছে যে মনিটরের ক্যামেরাগুলো বিভিন্ন সময় বন্ধ করে দেওয়া হচ্ছে। এখানে আমি একটা কমপ্লেন পাঠালাম যে 5 নম্বর ক্যামেরাটা ওরা দীর্ঘ সময় বন্ধ। তারপরে আরও আমি দেখলাম যে অনেক সময় স্ক্রিনে একটা ক্যামেরা দেখাচ্ছে, বাকি সবটাকে হাইড করে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে আজকে বেলা 12টা থেকে, এবং তারপরে আরেকটা লাস্ট কমপ্লেন হলো 4টা 9 একই কমপ্লেন। তাই জন্য আমিও এখানে এলাম, এসে জেলা শাসককে এবং ডিইওকে এবং যিনি আরও আছেন তাকে আমরা বিষয়টি জানালাম। অ্যাসেম্বলি রিটার্নিং অফিসার তিনিও জানেন। এখন বিষয়টা আমরা ক্লারিফিকেশান চাই যে আমাদের সেই সময়টায় অ্যাকচুয়াল পজিশন কী ছিল স্ট্রং রুমের, সেটা আমরা দেখতে এসেছি। তো প্রায় তো ঘণ্টাখানেক হয়েই গেল, এখনও পর্যন্ত সেইভাবে কোনো ক্লারিফিকেশান পাইনি। তা আমরা দেখে নিব সেই সময় অ্যাকচুয়ালি স্ট্রং রুমের পজিশন কী ছিল। আমরা একই ঘটনা তুফানগঞ্জের ক্ষেত্রেও বলছি এবং বাকি যেগুলো স্ট্রং রুম আছে তাদেরকেও আমরা বলেছি। তুফানগঞ্জের ওখানে 2টো অ্যাসেম্বলি আছে, তুফানগঞ্জ এবং নাটাবাড়ি, সেখানেও এই ধরনের ঘটনা। আমরা আশঙ্কা করছি এই ধরনের ঘটনা ঘটতেই পারে, যে ইভিএমকে তার মেমোরিকে টেম্পার করার কোনো কনস্পিরেসি থাকতেই পারে, না থাকার কিছু নেই, যেহেতু গোটা বিষয়টাই টেকনিক্যাল এবং সায়েন্টিফিক। তাই আমাদের তরফ থেকে যেটা প্রিভেন্টিভ মেজার্স সেটুকু আমরা তো নেব, আমরা বলবো, কমপ্লেন করব। তার জন্য আমাদের তো কমপ্লেন রেজ করাটা আমাদের কাজ, সেটা আমরা কমপ্লেন রেজ করেছি। সেটার উপরে কী অ্যাকশন হচ্ছে আমরা পরবর্তীকালে আপনাদের জানাতে পারবো, বা আপনারাও প্রশাসনের কাছ থেকে জানতে পারবেন। বিভিন্ন জায়গায় এরকম ঘটনা আর তো কোনো অপশানের কাছে থাকছে না, কারণ ভোট হয়ে গেছে, ইভিএম স্ট্রং রুমে ঢুকে গেছে, এখনও বলছে জিতবো। তো জেতার আশাটা কোথায়? স্ট্রং রুম খুলে ইভিএম মেশিনে ঢুকতে হবে, এছাড়া তার কোনো বুদ্ধি নেই। গল্প তো শেষ হয়ে গেছে বিজেপি। উত্তরের যতগুলো জেলাতে ভোট হলো, আমি সাউথের কথা বলছি, উত্তরের যতগুলো জেলাতে ভোট হলো, গল্প তো এখানে শেষ। এখানে এসআইআরকে কাউন্টার করে দিয়েছে মানুষ, নির্বাচন কমিশন এখানে পরাজিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত প্রক্রিয়া সামনে না এলেও ঘটনার তদন্ত ও নিরাপত্তা জোরদারের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।